সামনে ঠাকুর আছে, চলো এক ধারে। এই সমস্ত পুজো কমিটির হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজ হচ্ছে অষ্টমী, আর অষ্টমীর দিন এখন সন্ধেবেলা আমরা একটু ঘুরু করতে যাব সবাই মিলে, মানে বাড়ির সবাই মিলে। তো তার জন্য হয়ে গেছে রেডি, দেখতে পাচ্ছ এরকম একটা শাড়ি পরেছে, আর এই যে বরের সাথে একটু ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। আর আমার মাম্মা মেজে প্রথমে তো তোমাদেরকে দেখালাম, ও লেহেঙ্গা পরে দু হাতে ধরে ও একাই চলবে, ঠিক আছে। তো টোটো এসে গেছে আমাদের, আমরা এখন টোটোয় করে আর কি ঘুরতে যাব চারিদিকে, মানে আমাদের সাইড সিনগুলোই আর কি ঘুরতে যাব, টোটো ভাড়া করেছি। তো চলো তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় ঘুরতে যাই, কোন কোন ঠাকুর দেখি, কি করি, কি খাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে, অষ্টমীর দিনের পুরো ভিডিওটা। চলো দেখতে থাকো। ঠাকুর দেখতে? কত ঠাকুর দেখবে? অনেক ঠাকুর দেখবে। টোটোয় বসতে পারবে? চলো দাঁড়াও চলো আসো, চলো চলো চলো। বাবা দিয়ে দেখো চশমাটা খুলে দাও, স্টাইল। টাকা তো এগুলো বেলপুকুরের ঠাকুর ছিল আর কি, এটা বাস স্ট্যান্ডের, আর একটা হচ্ছে পেট্রোল পাম্পের কাছে, এটা পেট্রোল পাম্পের কাছে। তো এখানে আর লাভই নি, কারণ অনেকটা দেরি করে বেরিয়েছি তো। তো আমরা বেরিয়েছিলাম ওই 7:30 নাগাদ, আর একটু লেট করে আর কি বেরোনো হয়েছিল, কারণ চারদিকে যত সাইড সিনগুলো একটু রাত্রের দিকেই দেখবো, তার জন্য, কারণ আলো হলেই তবে দেখতে বেশি ভালো লাগে। তো যাই হোক না কেন, এটা হচ্ছে বর্দাবাড়ির ঠাকুর, কিন্তু আমরা এতটা দুর্যোগের মধ্যে পড়েছিলাম এই অষ্টমীর রাতে, মানে আমরা যে বাড়ি ফিরতে পারবো সুস্থভাবে, মানে এটারই কোনো গ্যারান্টি ছিল না। এত বৃষ্টি হয়েছে রাত্রের দিকে, যারা অষ্টমীর দিনে বেরিয়েছিল আমাদের এই সাইডে সবাই জানে, মানে আমরা সাপুর দিয়ে ঢোকার বাজি ঠাকুর দেখতে যাব, বাজির রাউতারা জানি, দেখে বাড়ি ফিরবো, কিন্তু ওই দুটো ঠাকুর তো দেখা দূরে থাক, মানে এতটা মানে বজ্রাঘাত পড়ছে যেন মনে হচ্ছে টোটোর সামনেই, মানে পুরো টোটো রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। মানে ঠাকুরের অশেষ কৃপা যে আমরা বাড়ি ফিরতে পেরেছি ভালোভাবে, এটাই অনেক, মানে ঠাকুর দেখতে বেরিয়েছে, কোনো কিছু আমাদের সাথে খারাপ হয়নি, এটাই ঠাকুরের কাছে অনেক অনেক মানে ভালো একটা, মানে কি বলবো, ঠাকুর আছে বলেই হয়তো আমরা ঠিকভাবে সুস্থভাবে বাড়ি ফিরতে পেরেছি। তো এটা হচ্ছে গোবিন্দপুরের ঠাকুর, আর এর আগে তোমরা যেটা দেখলে ওটা হচ্ছিল বর্দাবাড়ির ঠাকুর। তো গোবিন্দপুরের ঠাকুর দেখতে এসেও আমরা অনেকটা লাইন দিয়ে তারপরে ঠাকুরটা দেখতে পেয়েছি, আর এখানে প্রত্যেক বছরই একটু লাইনটা ঠেলতে হয়। তো ভালোই করেছে, সুন্দর করেছে। দেখতে পাচ্ছ রাক্ষসের মুখের ভিতরে আর কি আমরা সবাই ঢুকে যাচ্ছি। তো এখানেও প্রতিমাটা তোমাদেরকে দেখাবো, আর এতটা লাইন ঠেলে তোমরা আসবে ঠিকই, কিন্তু একটুকুনি ফটো তোলা, একটুকুনি ঠাকুর দর্শন করা, একদম মানে 1 সেকেন্ডের মধ্যে বেরাও এইগুলো করে। একটা কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থেকে যে তুমি যে ঠাকুর দেখবে সেইটার কোনো নেই, ঠিক আছে। তো যাই হোক না কেন, যে যার কর্তব্য সেটা তো করতেই হবে, কারণ অনেক দর্শক, এটাও একটা ঠিক কথা, কিন্তু সবাইকে একটু টাইম দেওয়াটাও দরকার, তাই না। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোবিন্দপুরের ঠাকুর। তো তারপর আমরা আবার বেরিয়ে পড়েছি বলতে শ্যামপুর যাওয়ার উদ্দেশ্যে।
তো শ্যামপুর যেতে যেতে এখানে হচ্ছে গাড়ি ঢোকা বন্ধ করে দিয়েছে, গাড়ি অনেকটা দূরে পার্কিং করে দিয়েছে, পুরো শ্যামপুরের বাস স্ট্যান্ডকে যাবে না। তো তারপরে আমরা কি করব, 2 ঘন্টা ধরে মানে ওই 8টা 10-15 নাগাদ নেমেছে, 10টা নাগাদ পুরো টোটোয় গেছি। ওই শ্যামপুরের ওই সাইডে যত মানে ঠাকুর আছে সমস্ত ঠাকুরগুলোই আর কি হেঁটে হেঁটে দেখেছি। আর এখানটা একটা ভাই খুব সুন্দর গান করছিল, তোমাদেরকে যদি শোনাতে পারতাম কিন্তু কপিরাইট চলে আসবে। তারপরে এই যে চলে আসলাম শ্যামপুরের আরেকটা ঠাকুর দেখতে। এটা হচ্ছে ভোলানাথ মার্কেট না রাখালদাস মার্কেট একটা হবে, যাই হোক আমার এই মার্কেট কোনটা এটা মনে থাকে, যতদূর সম্ভব ভোলানাথ মার্কেট হবে, ঠিক আছে। তো এখানে একটা ওই সমুদ্রের সিন করেছে দেখতে পাচ্ছ। তো এটায় প্রচুর ভিড় হয়, তার জন্য ফার্স্টে এটাই দেখতে আসলাম, কারণ আগের বছর এটাতে এত ভিড় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। তো এবারেও মোটামুটি ভিড় হয়েছে ভালোই, কিন্তু ভিড় একদম লাইনে দাঁড়াতে হচ্ছে না, সঙ্গে সঙ্গে আর কি দেখা হয়ে যাচ্ছে। তো দারুণ সিন করেছে সমুদ্রের মাঝারে। তো কিছুদিন আগে জুবিন গার্গ অথবা যে জেসিকোর যে একটা সিন হলো, ওই দুটোর মধ্যে আই থিঙ্ক কোনো একটা নিয়ে এটা তুলেছে, কিন্তু আমার ঠিক মনে পড়ছে না এটা হয়তো কী নিয়ে ওরা থিমটা করেছে নাকি এমনিই করেছে। তো যাই হোক না কেন, জিনিসটা সুন্দর হয়েছে, ঠিক আছে। ঠাকুর আছে, চলো এক ধারে। এই সমস্ত কমিটির সদস্যদের। তো এটা হচ্ছে শ্যামপুর বিডিও অফিসের ঠাকুর। তো এত আলো পড়েছে, মানে প্যান্ডেলটা তোমাদেরকে দাঁড়াও ঠিক করে বোঝায় আগে। ওই দুর্গা মায়ের চোখের মতন করেছে সামনেটায়, আর ভালোই করেছে এটা। তো এইটা আর এর আগে যে গোবিন্দপুরের ঠাকুরটা দেখলাম, দুটো না খানিকটা কিছুটা একরকম হয়েছে। তো এই যে আমরা ঠাকুর দেখতে ঢুকছি, দেখতে পাচ্ছ কত মানুষ এখানে। তো মা মেয়েকে নিয়ে, বাবা মা আর মেয়ে ওরা ঠাকুর দেখে বেরিয়ে গেছে, আর আমি ভাই আর আমার বর তিনজনে ঠাকুর দেখছি। মানে আমরা একটু ছবি টবি তুলছিলাম তো বাইরে, তার জন্য। তো ভেতরের প্রতিমাটাও খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছ। এত ভিড়, ঠেলাঠেলি করে, আর যেখানে একটু পাখার হাওয়া পাওয়া যাচ্ছে সেখানে একটু দাঁড়িয়ে পড়ছি আর কি, এই করছি। তো চলো। এবার চলেছি শ্যামপুর বল খেলার মাঠে ঠাকুরটা দেখতে। সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারবো। আপনাদের কোনো অভিমত যদি থাকে আমাদের এই মঞ্চে এসে লিখিত আকারেও দিতে পারেন, যাতে আগামী তো আমার মেয়ে এটা নিয়ে সেকেন্ডবার নাগরদোলায় চাপলো, এর আগে একবার চেপেছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ও যেখানেই যায় এটা দেখতে পেলে ও আগে বলে আমি এটাই চাপবো, মানে এটা হচ্ছে ওর রিসেন্ট একটা বায়না। তো আমরা এখন শ্যামপুরের রোল খেয়ে নিচ্ছি, আর আমার বর খেলো পকোড়া, তারপরে খেলাম আইসক্রিম, ভাই নিয়ে আসলো। তারপরে এখন আমরা আবার টোটোয় উঠে পড়েছি, টোটোয় উঠে যাচ্ছি এখন জ্যান্ত দুর্গাটা দেখার জন্য। আর যেহেতু শ্যামপুর দিয়ে ওটা যাওয়া যাবে না, তার জন্য আমরা বড়িতলার ভিতর দিয়ে একটা রাস্তা রয়েছে, তো সেই রাস্তা দিয়ে আমরা ফাইনালি অনেকটা মানে ভিতরে ঘুরে ঘুরে আসলাম আর কি। এই যে আর এখানটায় আসছি তখন প্রায় ওই 11টার মতন বাজে। তো অনেকটা লম্বা লাইন ছিল,
তারপরেও আমরা ফাইনালি দেখলাম জ্যান্ত দুর্গা, যেটা খুবই পপুলার হয়েছে, এবারে ভাইরাল হয়ে গেছে একদম। মানে এখানে কোনোদিন ঠাকুর দেখতে আসিনি, কিন্তু দুর্ভাগ্যবশত ভিডিও ক্লিপটা আমার কাছে নেই। যদি আমি কারো কাছ থেকে পাই তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবো অন্য কোনো ভিডিওতে। তো এখানের পর আমরা যাওয়ার পথেই বৃষ্টিটা পড়ে, তার জন্য আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। তো চলো, টাটা, বাই বাই।